আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিডল ইস্টের ছোট্ট একটি দেশ সম্পর্কে। দেশটা হচ্ছে ওমান। ওমানের শ্রমবাজার সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চায় যে ভাই বর্তমানে এখন ওমানের সার্বিক পরিস্থিতি কী আছে। মূলত ভিসা খোলার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, আসলে এই ভিসাটা কবে নাগাদ খুলতে পারে। দেখেন, প্রথমত বেশিরভাগ মানুষই কিন্তু লেবার ক্যাটাগরির ভিসার কথা বলে থাকে, এবং অনেকেই আছে যারা ফ্যামিলি ভিসা নিয়ে যেতে চায়, যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চায়, বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে কিন্তু যেতে চায়। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন ভাই এখন যদিও লেবার ক্যাটাগরির ভিসাটা ওপেন হচ্ছে না, এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে আসলে কাজ করার কোনো ধরনের ওয়ে আছে কিনা। যদিও এমনটা আমরা দেখে থাকি মালয়েশিয়াতে অনেকেই কিন্তু করে থাকে, বা দেখা যাচ্ছে যে মিডল ইস্ট ছাড়াও আপনার ইউরোপের বিভিন্ন দেশ আছে যেখানে আপনার ট্যুরিস্ট ভিসাতে গিয়ে পরবর্তীতে সেখান থেকে ব্যাক না এসে সেখানে কিন্তু যে কোনো কাজে লেগে যায়। পরবর্তীতে যখন দেখা যায় যে আপনার গভর্নমেন্ট অবৈধদের বৈধকরণ করে, তখন কিন্তু আবারও তাদের কাগজপত্রগুলো কিন্তু করে ফেলে। তো এভাবে আপনারা ওমানে করতে পারবেন কিনা এই বিষয়ে আজকে আমরা কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই, এবং সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কী পরিস্থিতি সে বিষয় নিয়েও কিন্তু আমরা কিছু কথা আপনাদের মাঝে বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন রেগুলার তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাওয়ার ব্যাপার এবং কাজ সম্পর্কে, কাগজপত্র করার সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। দেখেন, প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজের কোনো ধরনের সিস্টেম কিন্তু নেই। কারণ হচ্ছে সেখানে আপনি যাচ্ছেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, ভিজিটর হিসেবে। সেখানে আপনি যাবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক, আপনি সেখান থেকে পুনরায় আবারও কিন্তু ব্যাক আসবেন। আপনার ভিসার যে মেয়াদ থাকবে সেই ভিসার মেয়াদের ভিতরেই কিন্তু আপনাকে ব্যাক আসতে হবে। এখন কথা হচ্ছে সেখানে থেকে আপনার কাজ করা যাবে কিনা ট্যুরিস্ট ভিসা দিয়ে। আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে যদি কাজ করতে চান, এক্ষেত্রে সাথে সাথে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন, এবং আপনাকে যদি পুলিশে ধরে থাকে তাহলে কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী জেল জরিমানা আপনাকে কিন্তু করবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কিনা। না, ওমানের ভিসা ট্যুরিস্ট থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করার কোনো ধরনের সুযোগ নেই। এখন হচ্ছে আপনি অবৈধ থেকে বৈধকরণ হতে পারবেন কিনা পরবর্তীতে ভবিষ্যতে, হ্যাঁ এই সুযোগটা আপনি কিন্তু সেখান থেকে পেতে পারেন, যে আপনি ওমানে গেছেন ট্যুরিস্ট ভিসা দিয়ে, পরবর্তীতে আপনার অবৈধ হয়ে গেছেন, কাগজপত্র শেষ হয়ে গেছে, যখন সরকার একটা সুযোগ দিয়েছে যে আপনি অবৈধদের বৈধকরণ করা হচ্ছে, সেই সময় আপনি আবেদন করলে অবশ্যই কিন্তু আপনি বৈধ হতে পারবেন। এই সুযোগটা আপনি কিন্তু ভবিষ্যতে পাবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করতে পারবেন না। প্রথম সমস্যা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বর্তমানে এখন ওমান সরকার কিন্তু বন্ধ রেখেছে। এখন কথা হলো লেবার ক্যাটাগরির কী অবস্থা। দেখেন, লেবার ক্যাটাগরির ভিসা দীর্ঘদিন ধরেই কিন্তু বন্ধ রেখেছে। যদিও ওমান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে কর্মী নিতে ইচ্ছুক, তারপরেও যেহেতু বাংলাদেশ সরকারের সাথে এমন কোনো আসলে বৈঠক বা চুক্তি তাদের সাথে হয়নি, এ কারণেই কিন্তু ভিসা খোলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস আমরা আপনাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই বাংলাদেশ গভর্নমেন্ট ওমান গভর্নমেন্টের সাথে কিন্তু অবশ্যই কথা বলবে এ বিষয়ে, এবং তাদের শুধুমাত্র আমাদের প্রবাসীদের বিষয় নিয়েই না, আমাদের বাংলাদেশের সাথে তাদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে এবং তাদের সাথে যে ব্যবসায়িক চুক্তি বা আপনার ব্যবসায়িক যে লেনদেন, এইসব বিষয়গুলো নিয়ে তারা অবশ্যই কিন্তু কথা বলবে, এবং বাংলাদেশের অবশ্যই যে শ্রমবাজারটা সেটা কিন্তু ওপেন করবে। এই বিষয়ে আমরা অবশ্যই আরও নেক্সট আপডেট দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা যারা ওমান সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তীতে যদি কিছু আমাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।